নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বীরভূমে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠক থেকেও আজকেও ডিভিসিকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে কিসের সংস্থা, যে সংস্থা জল ছেড়ে মানুষ মারে, সেই সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আজকে আবারও তিনি বলেছেন ম্যানমেড বন্যা, ডিভিসির ছাড়া জলে বন্যা হয়েছে, 3 তলা সমান জল ছেড়েছে ডিভিসি, চাই না সেই সংস্থা যারা জল ছেড়ে মানুষ মারে। এমন কথাও বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক, মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত। আর আজকে 20 কোথায় নেমে এসছে, রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফলাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। আমি তো বাংলাটাকে পাহাড় বানাতে পারবো না। দার্জিলিং এর একটা পাহাড় আছে, সেটাও তো ভুটানের জলে ডোবে, সেটাও তো নেপালের জলে ডোবে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি, আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই। কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিভিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? তুমি তো জল এসছে 3 তলা সমান, 3 তলা সমান জল এসছে এবারে। ক্যান ইউ ইমাজিন? তাও তো অনেক অঞ্চল বেঁচে গেছে, যেগুলো বেঁচে আছে ভাবছেন তার জন্য আমরা অনেক কাজ করি। মমতার এই বক্তব্যের পরে বিরোধীরা এই বিষয়টাকে কিভাবে দেখছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় একটু হাওড়া বাঁকুড়ার দিকে যান না, ওখানে গিয়ে দেখবেন তার সোনার টুকরো ভাইদের কর্মকাণ্ড। ইরিগেশন দপ্তর যে বাঁধ তৈরি করে, সেখানে তৃণমূলী ট্যাক্স দিতে দিতে এমন অবস্থায় পৌঁছে যায় যে শেষ পর্যন্ত মাটি দিয়ে বাঁধ তৈরি করা ছাড়া আর কোনো পথ থাকে না। সামান্য বৃষ্টিতে সেই বাঁধ গলে যাচ্ছে। এইটা হচ্ছে বর্তমান সরকারের এই রাজ্যকে উপহার। সুতরাং নিজেদের সার্বিক ব্যর্থতাকে ঢাকাবার জন্য তিনি ডিভিসির বিরুদ্ধে বলছেন। তা ডিভিসি যদি ভেঙে যায় তাহলে পশ্চিমবঙ্গের কি হবে? কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় ডিভিসি থেকে? যারা ডিভিসি তৈরি করেছিলেন তারা কি মূর্খ ছিলেন? মুখ্যমন্ত্রী দামোদর ভ্যালি কর্পোরেশন, ভারতবর্ষের এই নামী সংগঠনটার তিনি বিরুদ্ধাচরণ করছেন। আসলে পশ্চিমবঙ্গের মানুষের ক্রমবর্ধমান জনরোষ থেকে দৃষ্টি ফেরাতে এবং নিজেদের সার্বিক ব্যর্থতা ঢাকতে মুখ্যমন্ত্রী বারবার এ ধরনের বিবৃতি দিচ্ছেন। এটার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমরা বারবার বলেছি যে দেখুন, উনি দয়া করে মানুষের বিপদে রাজনীতি না করাই ভালো। আজকে ডিভিসি জল ছেড়েছে, যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই সেটা তদন্ত হওয়ার দরকার। এবং ডিভিসি কেন জল ছাড়লো, আপনার 2জন অফিসার ওখানে থাকা সত্ত্বেও তাদের অজান্তে জল ছেড়েছে কিনা সেটা তাহলে আপনি বলুন পরিষ্কার করে। আদালত খোলা আছে। যদি মানুষ এইভাবে মানুষকে যদি ক্ষতিগ্রস্ত করে ডিভিসি, তাহলে আদালতে কে মামলা করছেন না কেন? আমরা বলবো রাজ্য সরকারকে মামলা করুন, তাহলে তো পরিষ্কার হবে। শুধু শুধু এটা মিডিয়ার সামনে বলার কোনো মানে হয় না। ডিভিসির জল ধারণ ক্ষমতা 490 ফিট। জল তো জলের নিয়মে চলবে। 490 ফিট জল হয়ে গেলে আর ডিভিসি কোনোদিন কোনো জল ছাড়ে না। ডিভিসি কোনোদিন জল ছাড়ে না, এবারেও জল ছাড়েনি। জল ছাড়ে হচ্ছে সেন্ট্রাল রিভার ওয়াটার কমিশন। এই সেন্ট্রাল রিভার ওয়াটার কমিশনে দামোদর নদের ক্ষেত্রে ঝাড়খণ্ডের প্রতিনিধি আছে, সেচ দপ্তরের সচিব, পশ্চিমবাংলার সেচ দপ্তরের সচিব, কেন্দ্রীয় সরকারের ইরিগেশন ডিপার্টমেন্টের সচিব এবং কেন্দ্রীয় সরকারের জল সম্পদ নিগমের একজন বড় অফিসার। এই 4 জনের কমিটি বৃষ্টিপাতের সময় বৃষ্টির পরিমাণ হিসাবে
জলাধারে কত জল আসবে, কতটা জল সে রাখতে পারবে, কোন তাই নিয়ে প্রতিদিন মনিটরিং করে এবং শেষ পর্যন্ত যখন জল ছাড়ার সিদ্ধান্ত হয় তখন এই 4টে স্টেটের প্রতিনিধিকে সাইন করতে হয়। তাতে বাংলার সেচ দপ্তরের অফিসারেরও সই আছে, সচিবের সই আছে। মুখ্যমন্ত্রী কি মানুষকে গরু ছাগল ভাবেন নাকি?